এদিকে আমাদের টিমের একটা ছেলে পা ভেঙে যাবে তো আমরা ভাবতে পারিনি। হ্যাঁ চলো ঘটনা প্রথম থেকে সকাল সকাল ব্যাগ ট্যাগ প্যাকিং করে আমিও রেডি হয়ে বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে ব্যাগে বেশি করে মালদাল প্যাকিং করে নিয়েছি কারণ 4 দিনের প্রোগ্রাম তো। তাই এদিকে টোটোতে চেপে দেখি বড় বড় লরির মতো ব্যাগ নিয়ে চলে এসেছে আমার বন্ধুরা। যাই হোক অনেক কষ্ট করতে তো চলে এলাম সেই খাগড়া স্টেশন। আর এই স্টেশন থেকে চলে যাবো হাওড়া। আর হাওড়া যেয়ে খেয়ে নেবো মানে যাই হোক ট্রেনে চেপে বড় একটা সুসা নিয়ে নিয়েছি। আর সেই সুসাটা গপ গপ করে খেতে খেতে পৌঁছে গেলাম সেই হাওড়া স্টেশন। এটাই হাওড়া। আসলে এত লোক যায় কোথায়? যে যেখানে যাবে তাকে আমি যাচ্ছি পুরী। হাওড়া থেকে পুরী ট্রেনে না যে ভালো একটা সিলভার বাসের টিকিট কেটেছে স্যার। এই বাসে করে চলে যাবো পুরী। যাই হোক ভালো একটা সিট দেখে শুয়ে পড়লাম। তারপর দিন সকাল সকাল ভালো একটা হোটেলে নিয়ে চলে এলো। হোটেলের নামটা একটু পড়ে নিই কারণ আমার পড়া টাইম না। এদিকে কিছুক্ষণ পর ভালো একটা 5 স্টার হোটেলে রুম দিয়ে দিয়েছে। আর যে কটা দিন থাকবো এনজয় করবো। তো গাইস দুপুর বেলায় খাওয়ার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। সালা বিরিয়ানিতে কি বে ছাগলের ডিম। সালা এদিকে ছাগলের ডিমও দিয়েছে আর এদিকে পোল্ট্রির পুঙ্গা লেগ পিস দিয়েছে। আজ পেট না নাক মুখ ভরে খাবো। যা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিকাল বেরিয়ে পড়লাম সেই পুরী সমুদ্র দেখার জন্য। তবে সালা উডের উপরে ডলফিন না বিটি ছিলাপি। গাইস দেখতে পাচ্ছ সমুদ্রতে কত লোক সব সমুদ্রের মজা নেওয়ার জন্য এসেছে। আমিও সমুদ্রের মজা নেওয়ার জন্য চলে এসেছি। গাইস আজকে সমুদ্র দেখার জন্য এসেছি, নামার জন্য আসিনি। আবার নেক্সট দিনে নামবো। গাইস পরের দিনের ভিডিও দেখার জন্য ফলো করো। গাইস সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।